আসসালামু আলাইকুম। একটি সূক্ষ্ম জমি কিভাবে আপনি মোবাইল দ্বারা অ্যাপসের মাধ্যমে পরিমাপ করতে পারবেন। তো আজকে এই বিষয়টি আপনাকে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাই দিব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মোবাইল দিয়ে জমি মাপার জন্য আপনাকে যে বিষয়টি প্রথমে করতে হবে সে বিষয়টি আজকে আপনাকে পুরোপুরিভাবে ধারণা দিব। তো আমি যে বিষয়টা করছি আপনারাও অবশ্যই সেই বিষয়টাই করবেন। তো মোবাইল দিয়ে জমি মাপার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রধান কাজ হচ্ছে আপনাকে একটি মৌজা সংগ্রহ করতে হবে। মৌজাটি আপনাকে অ্যাঙ্গেল করে নিতে হবে, অর্থাৎ আপনি যে মৌজাটি সংগ্রহ করবেন সেই মৌজাটি আপনাকে অ্যাঙ্গেল করে নিতে হবে। অ্যাঙ্গেল যেভাবে করে এই যে দেখুন আমি কীভাবে অ্যাঙ্গেল করি। প্রথমে কোণা বরাবর আপনাকে তীর চিহ্নটাই নিয়ে গিয়ে রাখতে হবে, অর্থাৎ এখানে তীর চিহ্নটা রাখার পর এখান থেকে টেনে টেনে আবার লাস্ট সীমানা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। যখন আপনি লাস্ট সীমানা নিয়ে গেলেন তখন 660 এখানে ফুট করে দিবেন, অর্থাৎ এখানে 660 ফুট অ্যাঙ্গেল করে দিবেন। যখন আপনার এখানে 660 ফুট অ্যাঙ্গেল হয়ে যাবে তখন আপনার কিন্তু জমি মাপার অ্যাঙ্গেলটি ঠিক হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, আবার একটি নতুন করে ডিস্ক নিতে হবে, অর্থাৎ আপনাকে নতুন করে একটা ডিস্ক নিতে হবে। তার আগে আপনাকে শনাক্ত করতে হবে যে আপনি কোন জমিটি মাপবেন। ধরুন আমি এই 16 নম্বর জমিটি মাপবো, অর্থাৎ 16 দাগের জমিটি মাপবো। সেজন্য আমাকে কি করতে হবে, এই যে ওই অ্যাঙ্গেল যেভাবে করলেন ওই একই সিস্টেমে আমি করে নিব, অর্থাৎ কোণা বরাবর তীর চিহ্নটি বসাবো। অর্থাৎ এই কোণা বরাবর তীর চিহ্নটি বসানোর পর দেখতে হবে যে আপনার কোণাগুলো ঠিকঠাক মতো বসানো হয়ে গেছে কিনা। অর্থাৎ এই কোণাগুলো ঠিকঠাক মতো বসা হয়ে গেলে প্রথম স্টেপ শেষ করার পর কিন্তু আমরা দেখতে পারবো আসলে এখানে কত শতাংশ হয়েছে জমি। অর্থাৎ এখানে কিন্তু চারিদিকে ফুটগুলো উঠবে, যেমন ধরুন একদিকে 81.3 ফুট, একদিকে 70.2 ফুট, একদিকে 73.11 ফুট, একদিকে 80.2 ফুট। অর্থাৎ এইগুলো ফুট আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের এখানে 14 শতক জমি হয়। আর তাছাড়া উপরেও কিন্তু আপনারা লেখা দেখেন 13.88% লেখা বের হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আপনি চাইলে পুরোপুরিভাবে জমির হিসাবটি বের করে নিতে পারেন, অর্থাৎ আপনার জমিটি আপনি মৌজা অনুযায়ী মেপে নিতে পারবেন এভাবেই। অর্থাৎ আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ ছাড়া কিন্তু আপনি এটা গুগল ক্রোমে গিয়ে মাপতে পারবেন না। আপনাকে অ্যাপসের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনার সামনে কিছু ইন্টারফেস শো করবে। ইন্টারফেসগুলো হচ্ছে এরকম, ধরুন এরকম একটা সাদা পেজ চলে আসবে সামনে। এই সাদা পেজটির মাঝে আপনার অনেক প্রকার অপশন আছে। এই অপশনগুলো আপনি যে অপশনে কাজ করবেন সেই অপশনে আপনি ক্লিক করলেই শুধু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ম্যাপের উপরে আঁকেন তাহলে কিন্তু ম্যাপের উপরে ক্লিক করতে হবে, আর যদি আপনি ছবির উপরে আঁকেন তাহলে কিন্তু ছবির উপরে ক্লিক করতে হবে। অর্থাৎ এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি অটোমেটিক জানতে পারবেন যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি জমিটি ম্যাপ দিয়ে মাপতে চাচ্ছেন না পিকচার দিয়ে মাপতে চাচ্ছেন সেটা কিন্তু অ্যাপসটির ভিতর ঢুকলেই বুঝতে পারবেন। অর্থাৎ অ্যাপসটি আপনাকে নির্দেশনা দেখাই দিবে, অর্থাৎ সেখানে স্টেপ বাই স্টেপ সবকিছু কিন্তু দেওয়া আছে। আপনি শুধু শো করবেন আপনি কিসের উপরে কাজ করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যদি এই শোটি ঠিক না হয় তাহলে কিন্তু হবে না। শো করার পর আপনাকে অবশ্যই মৌজা ম্যাপটি আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। মৌজা ম্যাপটি আপনি যদি আগে থেকে ডাউনলোড করে রাখতে পারেন তাহলে ভালো, আর যদি মৌজা ম্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। মৌজা ম্যাপটি ডাউনলোড করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা তো অবশ্যই আপনাকে প্রথমেই দেখাই দিয়েছি যে 660 ফুট অ্যাঙ্গেল করে রাখতে হবে। অর্থাৎ আপনার মৌজা ম্যাপটি যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে 660 ফুট করে নিতে হবে। অর্থাৎ ম্যাপটি 660 ফুট করে নেওয়ার পর আপনাকে তৃতীয় স্টেপ একটা দাগ নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি যে দাগটি মাপতে চান সেই দাগটি আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। ওই দাগটি অনুযায়ী আপনাকে জমিটি পরিমাপ করতে হবে। আপনার দাগটি হতে পারে 5 শতক, হতে পারে 10 শতক, হতে পারে 20 শতক, যত হোক 1 একর হোক, আপনি শুধু দাগটি শো করবেন। ওই মৌজা ম্যাপের যে অ্যাঙ্গেলটি আপনি করে নিলেন, যে ডিগ্রিটি 660 করে নিলেন, যে সিস্টেমে আপনি কার্সারটা ধরে টানছেন ওই একই সিস্টেমে আপনি ওই দাগটা কার্সারটা ধরে টানবেন। অর্থাৎ আপনি যখন ওই কার্সারটা ধরে টানবেন তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। অর্থাৎ চারিদিকে আপনার ফুট দেখা যাবে, জমিটি কত ফুট কোন দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কত ফুট করে আছে সেটা কিন্তু আপনি চাইলে হিসাব করেও নিতে পারেন, অথবা আপনার ওই অ্যাপসটির উপরে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে ওখানে শতাংশ কিন্তু লেখা দেখাচ্ছে। আপনি ওখানে শতাংশের উপরে ক্লিক করলে শতাংশ দেখা যাবে, কাটার উপরে ক্লিক করলে কাটা দেখা যাবে। এভাবে যদি আপনি বিঘার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু বিঘা দেখা যাবে। এভাবেই একটি পরিপূর্ণভাবে আপনি জমি সুন্দর
পরিমাপ করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিতে নতুন নতুন প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ।